সব বাক করছি টয়লেটের বাকি আমি ছাড়িয়া দেন টয়লেটের মাঝখানে বেড়া দিতাছি আরাম দাদা সব খাইতেছে আমারে থুয়ে থুয়া কিয়া আমারে মজা পাইছ ওহন খাইছে বেড়া দিলাম এ হুঁচ রসি লই আও বাঞ্জা লই এডি কিরে ইসমাইল তুই দিকে মাঝে কি করস? কি করি তুই জানোস না এদিকে কে লাগিয়া এই বে কইলাম কে লাগিয়া লাগে আমার তুই এই বাই করস না? কি তুই এনে কি করস? কাম কি তোর? দিকে রাখ তোরে লা না হ্যাঁ না বাপের দিকে না বাবা ফের দিকে তে বন্ধের জায়গা আমি বাক করে লইছি দিঘি মাঝখান দিয়ে বেড়া দিছি তোর হেমরের সাইড হইছে আমার ঠিক আছে হ্যাঁ কারণ আমি মাছ ছাড়ি সরপুডি তেলাপি কার্পু তুই লাভটা মাছ নেহাইরা বাজারে বেচস আমি এটির মধ্যে থাকতাম না আমার মাছ এটা ছাড়বাম আর তোর মাছ এটা ছাড়বে তাহলে কি তুই দিকে বাক করতেছ? হ্যাঁ বাক করিয়া ছিল গো যদি মাছ কিনা আচ্ছা তোর যারা ভালো হ্যাঁ। তুই এটা কোয়ার সমস্যা নাই করুই তুমি কি মনে করছো বাপের ছাড়া তুমি আমিও আর তুমি আল্লাহ বুক করে খাইবা আর আমি বই বই আঙ্গুল চুষবাম খাওয়াই মোহনতে সব বাক করছি টয়লেটের বাকি আমি ছাড়িয়া দেন টয়লেটের মাঝখানে বেড়া দিতাছি কি ফাইন করছো ইসমাইল হ্যাঁ তুই এটা কি করস? কি করি তুই জানোস না তুই বাথরুমে কি করস? বাথরুম বাক করতাছি বাথরুম বাক করতেছ মানে? হ্যাঁ ওই বেড়া দিঘি বাক করছি জায়গা সম্পদ বাক করছি বাথরুম কি বাক করার বাচ্চা আম জায়গা সম্পদ বাড়ি ঘর যা আছে দেখি নাকি সব বাকটাক করে আউতের অবশেষে বাথরুম আইছ বাক নিবে। তে কি মনে হয় তোর বাথরুমটা কি তুই দিছ এটা আমার বাপের দেয়া হয়ে গেছে এটা আমার বাগের অর্ধেক আমার অর্ধেক তোর আচ্ছা তুই এইটারও বাক কর সমস্যা নাই তুই এলেই দাঁড়া 10 মিনিট আমি আইতাছি। হ্যাঁ যা কারে আনবে আনগা বিস্তারিত তো শুনলাম তো তোর ইসমাইলে কো হ্যারে সারা কারণে বিচার করবে না মেম্বার সাহেব আইবো বিসর্জনটা ছিল আইতো না কোন দিন তাই নাকি বইয়ে থাকবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ইয়াল্লা ভাই গাছে শিবার মধ্যে বসুন হ্যাঁ এ না তারা আর কি ভাই মাথা নষ্ট করে আলছে বদমাশে আসলে সব খায়াল দাস আমার এখন আসতে দেরি হইলো কিসের দিন আরো তো 10 মিনিট আগে আসার কথা দেরি হইলো হ্যাঁ হ্যাঁ এই যে লেফটিন আছে না মাঝখান দিয়ে বেড়া দিছি মানে বাপের সবকিছুই অর্ধেক হের অর্ধেক আমার লেফটিন অর্ধেকটা হের অর্ধেকটা আমার দিঘি অর্ধেকটা হের অর্ধেকটা আমার ওই যে ঘরের দুয়ার আছে না এত বড় গোয়ার ঘরের তুই একটা দড়ি এক দর দিয়ে দুই ভাই বাইরে কি ভাই এটাও বেড়া মানে বাক করতে আমি এবার মাঝখান দিয়ে বাক করতে হ্যাঁ এক পাশতে পারিব আমি এক পাশতে পারিব মানে এর চেহারা যাতে আমার চোখের সামনে না পড়ে এরে তোর বাপটা মারা গেল 40 দিন হইছে না তাতে তুই এখন এগুলা ভাগাভাগি শুরু করে দিছিস ব্যাপার কি কি করতাম দিঘির যত মাছ আছে সব লইয়া হ্যাঁ বাজারও যা হে খা আমি তো আর বাড়ি খাই না আমার বউ মাছ ছাড়ছি আমরাও হেরাই হেলা বাজারও নে এর লাগে আমি দিঘি বেড়া দিছি আচ্ছা মেম্বার সাহেব তোর কি হইছে কদি মাছ কি হ্যাঁ লাই আছে মাছ আমি খাচ্ছি না এই আমি মাছ ছাড়ছি রৌ মিররা কার্পু আর হেম মাছ ছাড়ছে তেলাপি আর কি ছাড়ছিলে কাতলা আর কিরা কিরা ছাড়ছি সিলভার 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 হ্যাঁ। এটি কি আমি তুলছি না। তুই তো আমার রৌ মাছ প্রতিদিনই তুলো মেম্বার সাহেব একটা রো মাছ তুলছি 5 কেজি ওজনের আমার আচ্ছা, সেইটা খাবার বুঝছি বাদ দে এখন কথা শুনে তোর বাপটা মারা গেছে 40 দিন হইছে না আগে কিন্তু সবাই কিন্তু একসাথে আসলো হাসি খুশিতে আমরা তো দেখছি না হ্যাঁ হ্যাঁ তে এখন তুই বিয়ে করছু তোর ঘরে বউ আইছে হ্যার ঘরে বউ আইছে এই বউ হওয়ার পরে থেকে একটু মনোমালিন্যতা দেখি এখন বাপে মারা গেছে এখন তুই ডাইরেক্ট বেড়া দেওয়া শুরু করছু কিছু বাপ মরে তো আমার সর্বনাশটা হইছে রে ভাই বাপ মরে সর্বনাশ হয়েছে ও আর নাহলে তুই কাইতে হইতো না আগে আমি যেটা ওকে কথাটা বুঝে একটা সংসার একটা সম্পর্ক আপন ভাইয়ের কাছে কিন্তু কোনো সম্পর্ক তুলনা নাই না এখন তুই বিয়ে করে আনিয়া বইয়ের কথা তাইয়া তুই মনে করতে ভাইয়ের ভাই আলাদা হইতাছস বাইরের ভিতরে কাজ লাগাইতেছস তুই যে টয়লেটটাতে বেড়াটা যে দিলি এখন তুই মনে কর যে তোর পরিবারের লোক গেল যা তুই যেন বসবে কোনটা তোর বইয়ে বসবে কোনটা কিন্তু হেরাই ভাই বসবে কোনটা এই যে ঘরের দরজা যে বেড়া দিছিস কইলি তুই বেড়াতে একটা ঘরের দরজা দিয়ে একটা মানুষ আরামে ঢোকা যায় এখন তুই যে মাঝখানে যে বেড়া দিছু লোকটা ঢুকবে কি ভাই বাইরে কি ভাই এটা আমার বুঝাতে দেখি হ্যাঁ হ্যাঁ এইটাই আমি করতাম ভাই আমার মাথা খোলা না ভাই আমি পাগল হয়ে গেছি পাগল বানাইছে আমারে হ্যাঁ বানাইছে না এইসব ধ্বংসের পিছনে একমাত্র কারণ হচ্ছে ঘরের বউ জীবনে যদি সম্পর্ক ঠিক রাখিস ঘরের বইয়ের কথা মাথা নিব না হ্যাঁ তোর ভাইটা কষ্ট করে তোর বড় বানাইছি বুঝাইছি তোর বাপটাও মারা গেছে যাই হোক এখন একটু মিললে জিললে সংসারটার ভিতরে শান্তি রাখ তোর বাড়ির ভিতরে তো তোর মা আছে বৃদ্ধ মা আছেই আচ্ছা আচ্ছা তার তো খেদমত করা লাগবো ওইদিকে মনোযোগ বাড়া ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করিস না আজগা হারামদাদি শালি রে আজগা ভাই রাখতাছিস মানে বউ নষ্টের গুরি তুই আবার তুই আবার কি করবে চাইছিস আজগা বউ মারিয়া পাম পাগল বউ মারবি গেলি কেবা বউরে মার ধরার দরকার নেই বউয়ে যেটা কইবে তুই খালি আমরা তো কবো হ্যাঁ ঠিক আছে পরে ওই কাম কোনো কাম হতে যাবো না ভাই ভাই সম্পর্ক নষ্ট করিস না কাজ ফাজাত করিস না বউ কি কয় কুককে ভালো কথা হলে পরামর্শ নেবো ভালো না হলে পরামর্শ নেবো না যা বেশি কথা চাই না জাগা যা
ঠিক আছে নম্বর সাহেব অন্তত তো কি করে গেছে ঠিক আছে তুই তো তোরটা ঠিক ভালো রাখ। করে বললাম তুই তোরটা তুই ঠিক ভালো রাখ। হইছিস তাই। আচ্ছা তুই যা তোরটা যা। ঠিক রাখ। এই কাবিল নম্বর সাহেব আমি বুঝছি এসব ধ্বংসের পিছনে কারণ কি বুঝছো হুম। আমার কথা হচ্ছে যেটা চলবো একটু বুঝে শুনে চলি বাইরে একটু বুঝে মানায় ঠিক আছে ঠিক ঠিক আছে তা ভালো থাক গেলাম তাহলে ঠিক আছে